الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي محمد عليه الصلاة والسلام وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من أطاع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين. عن حذيفة بن يمان رضي الله تعالى عنه قال القلوب أربعة قلوب مصفح فذاك قلب المنافق وقلب أغلف فذاك قلب الكافر وقلب أجرد كأن فيه سراجي يظهر فذاك قلب المؤمن وقلب فيه نفاق وإيمان فمثله مثل قرحة يمرها قيح ودم ومثله مثل شجرة يسقيها ماء خبيث وماء طيب فأي ماء غلب عليها غلبه رواه মুসনাদে আহমদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত করেছেন। আমরা সকলে সে মহান রবের শুকরিয়া আদায় করছি, বলছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আরবি মাস রজব, রমাদানের পূর্বে একটি মাস, সেটার নাম শাবান। শাবানের আগের মাস কি? রজব। রজব মাসের আজকে 9 তারিখ, আর ইংরেজি জানুয়ারি মাসের হচ্ছে আজকে 10 তারিখ, আর পৌষ মাসের আজকে 26 তারিখ। আজকে জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে কলব, হৃদয়, হার্ট। এটা কত প্রকার রয়েছে, মুমিন এবং নিফাক যুক্ত যাদের মধ্যে মুনাফিকি আছে তাদের কলব, কাফেরদের আবৃত কলব,
ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আল্লাহর দয়া ও মেহেরবানিতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? আমাদের মা বাবা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। ভালো কি রাখতে পারেন? যদি রাখতে পারতেন তাহলে সকল মা বাবার সন্তানেরা কেউ অসুস্থ থাকতো না। কোন মা বাবার সন্তান ছোট অবস্থায় মা বাবাকে রেখে মারা যেত না। তাহলে বোঝা গেল আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? সে আল্লাহর প্রশংসা আমরা সদা সর্বদা করব। রাজি আছি? আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। দরজাটা খুলে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن حذيفة اليمان رضي الله تعالى عنه قال মুসনাদ আহমদের 11,129 নং হাদিস। আল্লাহ রাসূল এর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান, তিনি ছিলেন কাতিবুল ওয়াহি। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কলবু আরবাআতু, কলব বা হৃদয়, হার্ট হচ্ছে চার ধরনের। কয় ধরনের? কোরআনেও আছে, কোরআনে আছে তিন ধরনের কথা। ওয়ামা উবাররিউ নাফসি, এখানে আল্লাহ তাআলা বলছে যে আম্মারা, নাফসিল লাওয়ামা, নাফসিল মুতমাইন্নাহ, এই তিনটা নফসের কথা কোরআনে রয়েছে। নফসে আম্মারা, লা আম্মারা, আম্মারা হচ্ছে ওই নফস যেটা সব সময় খারাপ কাজের দিকে কি করে? ধাবিত করে, খারাপ কাজে উৎসাহিত করে। আর নফসিল লাওয়ামা, এটা মাঝে মাঝে খারাপ কাজের দিকেও ধাবিত করে, মাঝে মাঝে ভালো কাজের দিকেও ধাবিত করে। এটা হচ্ছে লাওয়ামা। আর আরেকটি রয়েছে নফসে মুতমাইন্নাহ। মুতমাইন্নাহ হচ্ছে ওই নফস যেটা আপনারা জানেন, মুতমাইন্নাহ কলবের অধিকারীদেরকে আল্লাহ ফেরেশতারা ডেকে বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মা, মুতমাইন্না, তুমি তোমার রবের সাক্ষাতের দিকে চলো, তিনি তোমার প্রতি রাজি, যেমনটা তুমি তার প্রতি কি ছিলে? সুখে দুঃখে সদা সর্বদা তার প্রতি কি ছিলে? তুমি রাজি খুশি ছিলে, তিনিও তোমার প্রতি রাজি। তুমি তার সাক্ষাৎ পেতে আনন্দ বোধ করো, তিনিও তোমার সাক্ষাতের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন। এই মূলত এই তিনটি নফস। এখানে হাদিসের মধ্যে আরেকটি নফসের কথা বৃদ্ধি করা হয়েছে, আর সেটা হচ্ছে ওয়া কলবু আগলাফু ফাযাকা কলবুল কাফির, কাফিরদের কলব। আগে যে তিনটি কলবের কথা কোরআন থেকে বললাম, এটা হচ্ছে মুসলিমদের, মুসলমানদের কলব। আর এখানে আরেকটা কলবের কথা বিশেষভাবে বলা হচ্ছে, সেটা হচ্ছে কাফেরদের কলব। এটা জাহান্নামী। এটা কি? জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আবার নফসে আম্মারা, আম্মারাকেও জাহান্নামী বলা যায়, যেহেতু এটা খারাপ কাজের দিকে কি করে? ধাবিত করে। তো এখানে বলা হচ্ছে আল কলবু আরবাআতুন, কলব বা হৃদয়, হার্ট হচ্ছে চার প্রকার। কলবু মুসাফফাহু ফাযাকা কলবুল মুনাফিকি। শোনো শোনো, একটি কলব রয়েছে যা বিকৃত কলব, এটা হচ্ছে মুসরানু কলব, এটা বিকৃত কলব। আর এই কলবের যারা অধিকারী হবে, কলবুল মুনাফিকি, এই কলব যাদের রয়েছে তারা হলো মুনাফিক। তারা কি? যারা বিকৃত কলবের অধিকারী, যাদের অন্তরে রয়েছে বেদী, যাদের কলব রয়েছে মূর্ছানো, এটা খারাপ কাজ,
দিকে ধাবিত হয় আর ভালো কাজে অনুৎসাহিত হয়। এজন্য আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা বলেন, কলবু মুসাফফাহু ফাযাকা কলবুল মুনাফিকি, বিকৃত কলব এটা হলো মুনাফিকদের কলব। নাম্বার 2, অকলবু আগলাফু ফাযাকা কলবুল কাফির, পর্দা আবৃত কলব, যে কলবটাকে পর্দা দিয়ে আবৃত করে রাখা হয়েছে, যার মধ্যে ভালো কাজ দেখতে পাই কিন্তু বোধ শক্তি নাই। এই দেশে আমাদের সাথে কত হিন্দুদের পরিচয় আছে, কত কাফের মুশরিকদের পরিচয় আছে, যারা জানে কিছু আনুষ্ঠানিকতা ছাড়া তাদের ধর্মের কোনো ভ্যালু নাই। তারা জানে তারা তাদের ধর্মটাকে ভালোবাসে না, বেশিরভাগ হিন্দুরা। আবার পক্ষান্তরে কিছু মুসলমানও আছে যারা ইসলাম ধর্মটাকেও তেমন পছন্দ করে না। বন্ধুরা আমার, তাই বলা হচ্ছে ওয়াকলবু আগলাফু ফাযাকা কলবুল কাফির। নাম্বার 2 হলো ওই কলব যেটা পর্দা আবৃত কলব, দেখতে পারে বুঝতে পারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। কারণ যদি সিদ্ধান্ত নিতে যায় বাড়ি থেকে বিতাড়িত হওয়া লাগবে, সম্পদ থেকে বঞ্চিত হবে, আত্মীয় স্বজন ছাড়তে হবে, সবাই ধিক দিবে, তাকে ধিক্কার জানাবে। তাই ধর্ম পরিত্যাগ করে না, শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা এবং তামাশা ছাড়া তার ধর্মটা আসলে কিছুই না, এটা তার জানা, তারপরেও ছাড়তে পারে না। কেন পারে না? অকলবু আগলাফু ফাযাকা কলবুল কাফির, কারণ তার কলবটা রয়েছে পর্দা আবৃত কলব, পর্দা দিয়ে আবৃত করে রাখা, ঢেকে রাখা হয়েছে। যখন এই পর্দা ফেটে যায় তখন ইসলামের শাশ্বত বিধানের দিকে আসতে আর কোনো কার্পণ্যতা করে না। ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, সংসার ছাড়ে, বাপ মা ছাড়ে, সম্পদ ছাড়ে, সব ছেড়ে দিয়ে পড়ে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি এমন সাক্ষ্য, ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু আকবার। মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু না, তিনি আবদুহু, তিনি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর কি গোলাম। ওয়া রাসূল, এবং তাকে আল্লাহ অনুগ্রহ করে রাসূল বানিয়েছে। সুবহানাল্লাহ। তখন আর তাকে দমিয়ে রাখা যায় না। যখন তার কলবের হৃদয়ের পর্দা ফেটে যায়, যখন তার কাছে সত্য উন্মোচিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দার পছন্দ করে তারাই কেবল হেদায়েত পায়। বিশ্বাস করেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন। অনেক সময় তিনি ভরসা হারিয়ে ফেলেন। তিনি অনেক সময় বলতেছে, আহা কেন হচ্ছে না, আমি বারবার বলতেছি কেন মানতেছে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী আমার শুনেন, আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। শুনুন, আপনি হেদায়েতের মালিক নন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আমার, দাওয়াতি মিশন চালিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। হেদায়েত আমি কাকে দেব কাকে দেব না এই সিদ্ধান্ত কেবলমাত্র আমি আল্লাহর। কার? যদি নবী আপনার এই পাওয়ার দেওয়া হতো তাহলে আপনার প্রিয় চাচা, ইসলামের সেবক, আপনার সেবক, আপনার পক্ষে জীবনভর কাজ করেছে আপনার প্রিয় চাচা আবু তালেব। আবু তালেবের ইন্তেকালের সময় রাসূল অনেক চেষ্টা করেছেন ঈমানটা দিয়ে দেওয়ার জন্য,
কিন্তু নসিবে নাই। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমার, হেদায়েতের মালিক আপনি নন, আপনি দাওয়াত দিয়ে যাবেন। হেদায়েত কাকে দেব কাকে দেব না এটা সিদ্ধান্ত আমার। কার? ওয়া কলবু আগলাফু ফাযাকা কলবুল কাফির। পর্দাবৃত কলব, এটা হলো কাফেরদের কলব। দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শোনে না বদির ওরা। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তারা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের ন্যায়। আল্লাহ তাআলা বলতেছেন না বালহুম আদল, বরঞ্চ চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ারও তার মনিবকে চিনে, মনিবের সেবা করে কি করে না। সকালে খাবার দিল কি দিল না, বিশাল বড় বোঝাটা যখন উটের পিঠে গাদার পিঠে দিয়া দেয়, দৌড়াইতে দৌড়াইতে গাদা এই বোঝাটাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। কিন্তু মহান মনিবের বিধান আমরা প্রতিনিয়ত লঙ্ঘন করছি, যদিও তার রহমতের সামিয়ানার নিচে আমরা রয়েছি। আছি কিনা? আল্লাহ খাওয়াচ্ছে, পড়াচ্ছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ করে। কার? আমরা করি না। ওয়া কলবু আগলাফু ফাযাকা কলবুল কাফির। পর্দা আবৃত কলব, যেটা পর্দা দিয়ে আবৃত করে রাখা হয়েছে, এটা হলো কাফেরদের কলব। নাম্বার 3, ওয়া কলবু আজরাদু কাআন্না ফীহি সিরাজান ইয়াজহুরু ফাযাকা কলবুল মুমিন। নাম্বার 3 হলো ওই কলব, যে কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। وقلب أجرد كأن فيه سراجا। যেমন ওই কলবটার মধ্যে একটা বাতি জ্বলতেছে, একটা বাতির মতো উদাহরণ দেওয়া হচ্ছে। ওই কলবটা একটা বাতির মতো জ্বলতে থাকে। ওই কলব হলো মুক্ত কলব, অর্থাৎ সকল রকমের বেজাল থেকে মুক্ত কলব। وقلب أجرد كأن فيه سراجا। শোনো শোনো, মুক্ত কলব সব ধরনের ভ্রান্ত আকীদা এবং সকল পাপ পঙ্কিলতা থেকে যে কলবটা মুক্ত থাকে, ওই কলবকে বলা হয় মুক্ত কলব। ওই কলবকে বলা হয় কোরআনের ভাষায় নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না যাদের অন্তর হবে, যাদের কলব হবে, তাদেরকে বলা হবে ইরজিই, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। যেই আল্লাহর প্রতি তুমি রাজি খুশি, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার অনন্ত অসীম কালের সুখের ঠিকানা জান্নাতের ভিতরে তোমাকে প্রবেশ করানো হবে। তুমি প্রশান্ত আত্মা, ওহে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। ছটফট করার কিছু নাই, ভয়ের কিছু নাই, তুমি তোমার মহান মনিবের সাক্ষাতের দিকে যাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। وقلب أجرد كأن فيه سراجا يظهر فذاك قلب المؤمن। আর এই কলবটা হলো প্রশান্ত কলব। ওই কলব হলো এমন সকল পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকারের বিকৃত আকীদা থেকে, সকল রকমের গুনাহ থেকে বেঁচে থাকে এমন একটা কলব, সেটাকে বলা হয়েছে মুক্ত কলব। আর সেটাই হচ্ছে মুমিনদের কলব, ঈমানদারদের কলব। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, وقلب فيه نفاق وإيمان فمثله مثل قرحة يمرها قيح ودم। বলা হচ্ছে যে শোনো, আর নাম্বার 4 হলো ওই কলব, যে কলব এমন একটা কলব যার মধ্যে এমন ভাবে পুজ রয়েছে এবং রক্ত রয়েছে, পুজ রয়েছে, রক্ত রয়েছে। এমন একটা কলব যার মধ্যে ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। নামাজের আগে, জুমার আগে বিড়ি টানতে টানতে গোসলখানায় গেছে, ওযু করছে, গোসল করছে, নামাজে চলে আসছে। আবার নামাজের পরে সুন্দর করে যত রকমের গুনাহ খাতা আছে ওইগুলার মধ্যেও আছে না নাই? মাহফিলেও যায়, যাত্রায়ও
যায় নামাজও পড়ে, ডিজে অনুষ্ঠানও করে, পারে কিনা? এটাই হচ্ছে ওয়াকলবু ফীহি নিফাক ওয়া ঈমান। নাম্বার 4 হলো যেই অন্তর, যেই কলব, যার মধ্যে ঈমানও রয়েছে। নিফাক ওয়া ঈমান, নিফাক মানে মুনাফিকি। নিফাক মানে কি? নিফাক হচ্ছে ভাইরাসের নাম। যে ভাইরাস তার মধ্যে থাকবে, যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে মুনাফিক। সে কি? জি, এইচআইভি ভাইরাস যার মধ্যে আছে সে হলো এইডস এর রোগী। কিসের রোগী? এইডস এর রোগী। ঠিক তেমনি ভাবে নিফাকের কার্যক্রম যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিক। আল্লাহর রাসূলের সাহাবী তাই বলতে যে শোনো, ফীহি নিফাক ওয়া ঈমানু, ওই কলব যার অন্তরের মধ্যে নিফাকও রয়েছে, মুনাফিকিও রয়েছে, আবার ঈমানও রয়েছে। যদি মুনাফিকি থাকে মাঝে মাঝে মিছা কথাও কয়, আর যদি ঈমানও আছে তাই মাঝে মাঝে সত্য কথাও কয়। আছে না নাই? তো তোর কথা কোনটা বিশ্বাস করব? তুই যেটা হাসা কস এটা অনেক সময় মিছা হয়, আর যেটা মিছা মনে করিস সেটা অনেক সময় কি হয়? হাসা কথা হয়। তোর কথা আমি কিভাবে বিশ্বাস করব? সম্মানিত মুসলিয়ানের কারাম, ওয়াকলবু ফীহি নিফাক ওয়া ঈমান ফামাসালুহু মাসালু কুরহাতি ইয়ামুরুহা কায়হু ওয়া দামু। তাই বলা হচ্ছে নিফাক, ঈমান যুক্ত কলব যার দৃষ্টান্ত হলো এমন একটা ফোঁড়ার মতো, যেই ফোঁড়ার ভিতরে পুজও আছে, পুজ আগে বের হয় কারণ মাথার দিকে আছে, এরপরে আরো যদি চাপ দেওয়া হয় তখন রক্ত পানি বের হয়, হয় কিনা? কি উদাহরণ দিয়ে বলা হচ্ছে শোনো, নিফাক ও ঈমান যুক্ত কলব হচ্ছে ওই ফোঁড়ার মতো, যেই ফোঁড়ার ভিতরে পুজও থাকে আবার রক্ত থাকে, তার ভিতরে ঈমানও আছে আবার নিফাকও আছে। এটা হচ্ছে এমন একটা কলব, যে কলব এটা রয়েছে পাপ পঙ্কিলতায় ভরপুর, আবার মাঝে মাঝে আছে ঈমানের কথা, ঈমানের আওয়াজ, ঈমানের আমল। এরপরে আরো সুন্দর করে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, وَمَثَلُهُ مَثَلُ شَجَرَةٍ يَسْقِيهَا مَاءٌ خَبِيثٌ وَمَاءٌ طَيِّبٌ। শোনো শোনো, আরেকটি উদাহরণ দিয়ে বলি। ওই ইমানদারের অবস্থা হলো সেই গাছের ন্যায়, যে গাছটাকে বিশুদ্ধ পানি দ্বারা সেচ দেওয়া হয় এবং অশুদ্ধ পানি দ্বারা সেচ দেওয়া হয়। অর্থাৎ যে গাছটাকে মাঝে মাঝে বিশুদ্ধ পানিও দেওয়া হয় খাবার হিসেবে, আর মাঝে মাঝে তার মধ্যে কি করা হয়, যে পানিগুলো আছে বিশুদ্ধর পরিবর্তে যেটা আছে অশুদ্ধ পানি, অর্থাৎ যে পানি রয়েছে নষ্ট পানি। যেমন আমরা দেখেছি এই বড় প্রতিষ্ঠান, বিশেষ করে বড় প্রতিষ্ঠানের যখন ময়লার লাইন এটা পাশের জমিতে ছেড়ে দেওয়া হয়, জমিওয়ালা প্রথম দিকে ভাবে ঠিক আছে এটা পানি তো, কিন্তু ময়লা পানি হওয়ার কারণে কৃষক প্রথম দেখতেছে এদিক দিয়া খুব ধানের গাছ বা অন্য অন্য গাছগুলা বাড়তেছে। আমি এটা সচক্ষে দেখেছি, তাই বলছি আর কি। আমাদের প্রতিষ্ঠান, আমি যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি, পাশের জমিতে এই ময়লার সকল পানিগুলো যাইতো, যাওয়ার পরে দেখতাম প্রথম দিকে খুব বড় হচ্ছে, এই কৃষক প্রথম ভাবতেছে ঠিক আছে কি কোনো সমস্যা নাই, এদিকে ফলনটা বেশি হবে, এত মাথা মারছে, তারপরে এদিকে পুইরা ছারখার হয়ে গেছে। এরপরে তো মাথায় হাত বকাঝকা করতেছে ছাত্র, উস্তাদ, প্রতিষ্ঠানের মালিক সবাই, কি করছে আমার জমি, নানান রকমের অভিযোগ। এখানে যেটাই বলা হচ্ছে ওয়ামাসালুহু মাসালু শাজারাতিন, আর পাপ পঙ্কিলতাও রয়েছে, ঈমানও রয়েছে। ঈমানের কারণে ভালো কাজ করে, নিফাকের কারণে গুনাহ করে। তাই এখানে বলা হচ্ছে ওয়ামাসালুহু মাসালু শাজারাতিন ইয়াসকিহা মাউ খাবিসু। মাউ খাবিস, অর্থাৎ মা মানে পানি, আর খাবিস মানে কি? শয়তান। খাবিস মানে কি? শয়তান। খাবিস মানে হচ্ছে নষ্ট, খাবিস মানে হচ্ছে পচা, বাসি, গান্দা, এমন পানি, ময়লা পানি যেটা কোনো ভালো পানি নয়। আমরা দেখি আমাদের দেশে অনেক নদী নষ্ট হয়েছে, হয়েছে কিনা? বিশেষ করে শীতলক্ষা এখন নষ্টের পথে আছে, বুড়িগঙ্গা শেষ হয়েছে। এখানে যেটা রয়েছে মাধবদী, শেখারচরের ৫ দিক দিয়ে গেছে, পুরাতন
ব্রহ্মপুত্র নদী এই বিশাল বাংলাদেশটাকে যেটা আড়াইটা প্যাচ দিয়েছে, এই বিশাল নদীটা ময়মনসিংহের ওই দিক দিয়া, ময়মনসিংহের ওই দিক দিয়া বিশাল বড় হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই নদীটাকে সকল ফ্যাক্টরি ওলারা ময়লা পানি ছাড়া শেষ করছে। এই পানি দিয়া যদি কলা খেতে, আলু খেতে, লাউ খেতে পানি দেওয়া হয়, তাহলে এগুলা থাকবে না, সব শেষ। যেই ওই যে কোকাকোলার যে কালারটা আছে না, এর চাইতে আরো বেশি কালো, কুৎসিত, সব কেমিক্যাল, এইগুলা যদি জমিতে দেয় সব পুরে সারখার হয়ে যাবে। এজন্য কোনো ব্যাককল কৃষক এই কাজ করে না। পাশেই পানি আছে, নদী থেকে দেওয়া যায় সহজে, এরপরেও নিচের থেকে পানি উঠায়া দিচ্ছে। নদী থেকে দিচ্ছে না, একটা সময় দিত। ومثله مثل شجرة يسقيها ماء خبيث। ওই কলবের উদাহরণ আরেকটা হলো যেটাকে নষ্ট পানি দ্বারা সেচ দেওয়া হয়, ওয়ামাউ তাইয়্যিব, অর্থাৎ যেটা হচ্ছে পবিত্র পানি, বিশুদ্ধ পানি, এটাকে মাঝে মাঝে বিশুদ্ধ পানি দিয়ে সেচ দেয়, আবার অশুদ্ধ পানি দ্বারা, নষ্ট পচা পানি দ্বারাও কি দেওয়া হয়, দুর্গন্ধযুক্ত কেমিক্যাল যুক্ত পানি দ্বারা সেচ দেওয়া হয়। তাহলে শুনে রাখো, ওই গাছটা সেই দিকেই পরিগণিত হবে যেই পানির জোর বেশি। যেই পানির কি বেশি? জোর বেশি। যেই পানি বেশি দেওয়া হয়েছে, বেশি খাইছে, এই গাছটা সেদিকেই ধাবিত হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে প্রত্যেকটা জিনিস, যেমন দেখেন একটা গর্তের মধ্যে সকল মরা মুরগি, সকল মরা হাবিজাবি আইনা ফেলছে। ওই গর্ত থেকে যদি কি করা হয়, এই বড় বড় মাগুর মাছগুলা উঠানো হয়, তাহলে বাজারে 5 কেজি 7 কেজি 10 কেজি ওজনের মাগুর মাছ আপনি কিনবেন না? জানা সত্ত্বে কিনবেন তো? কথা বলে না, কিনবেন না? কেন কিনবেন না? কারণ সে ভালো খাবার খাইছে, তাই তো? এটাই বলা হচ্ছে যে ওই দিকেই পরিগণিত হবে যেই পানি তারা বেশি দিছে, ওই দিকেই। আপনি নদীর মাছ খান, আপনি কোন মাছ খান? পুকুরের চাষের মাছ কেন খান না? কারণ আপনি জানেন চাষের মাছ খায়া আপনার ক্ষতি হতে পারে। নদীর মাছ, যেই প্রাণী নিজের খাবার নিজে সংগ্রহ করে, দৌড়ায় বেশি, এটা খায় কম, ওটা আপনার দেহে গেলে আপনার জিনগত কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেটা অল্প জায়গায় খায়, ঘুমায়, বিশ্রাম করে, আর ঘুমায়, খায়, পায়খানা করে, আছে না ব্রয়লার কিছু, ওইটা খাইলে মানুষের মধ্যে ওই ধরনের জীবাণু ভাব চলে আসে। সেও বেশি দৌড়াইতে পারে না, বেশি হাঁটতে পারে না, বেশি কিছু করতে পারে না। এই জন্যই তো আমরা পারি না, কারণ আমরা ব্রয়লার খাচ্ছি, আমরা দেশি মুরগি, দেশি হাঁস সেগুলোকে ছেড়ে দিয়েছি। দেশি মুরগি যদি ধরতে আসে, জামাই আসছে বাড়িতে, দেশি মুরগ একটা ধরার জন্য তাজা তাজা যুবকরা 3-4 বাড়ি ঘুইরা তারপরেও ফেল হয় কি হয় না? কিন্তু এখন আর লাগে না, এখন বাজার থেকে খালি খপ করে ধরছে, খপ করে দিয়ে যাবো করে, তারপরে ড্রেসিং করে অর্ধেক রান্না ওইখানেই হয়ে গেছে, তারপরে বাসায় না আরো 1 মাস ফ্রিজিং, তারপরে জামাই খাইছে। জামাই শক্তি পাবে তো? জামাইয়ের খাবার খায় শক্তি পাবে না? মেয়েও ভালো থাকবে, সমস্যা নাই। জামাই কিছুদিন পরে রোগী হয়ে গেছে, কারণ জামাই যা খাচ্ছে, আগে কম খাইতো কিন্তু পিওর খাইতো, অরিজিনাল খাইতো, ঠিক কি না? জি জি। আল্লাহ রসুল এবং সাহাবী এবং আল্লাহর ঘোষণার দিকে আসুন, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। سورة الأنفال আয়াত নং 49। আল্লাহ বলছেন, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم। যখন মুনাফিকরাও তাদের যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, বক্রতা রয়েছে, আপনার সামনে বসে বলে এক কথা,
কিন্তু অন্তরে কিন্তু আরেক কথা। এখানে বসে বলতেছে এক কথা, বাইরে গিয়ে বলতেছে কে মানে তার কথা। আল্লাহ বলতেছে শোনো, ইদিয়াকুলুল মুনাফিকুনা, যারা মুনাফিক ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি বক্রতা, তাদের ব্যাপারে শুনে নাও। শোনো শোনো, গরহা উলাই দীনুহুম, তাদের ব্যাপারে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এদের ব্যাপারে বলা হচ্ছে যাদের অন্তরে আছে রোগ ব্যাধি, যারা হলো মুনাফিক, তাদের ব্যাপারে শুনে রাখো। তারা সব সময় বলে এই সকল লোকেদেরকে ধর্ম তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, তারা হলো ধর্মান্ধ, তারা ধর্মান্ধ। একটা শ্রেণী আছে সুশীল সমাজ, সমাজে তাদেরকে সুশীল বলে। এরা টিভিতে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন নাটক সিনেমা তৈরি করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মান্ধ বলে বলে গালি দেয়। আছে না নাই? জি, মুন্নি সাহাকে আপনারা চিনেন কিনা জানি না। মুন্নি সাহা এমন ছোট ছোট মাদ্রাসায় এসে তলাবাদেরকে, ছাত্রদেরকে ডেকে ডেকে বলে তুমি কি হবা? আমি বড় আলেম হব, হাফেজ হব, আমি মসজিদের ইমাম হব, আমি মাদ্রাসার শিক্ষক হব, আমি খতিব হব। তারপরে সে এইভাবে বইলা বইলা তারপরে বলতেছে দেখেন কত ধর্মান্ধ তারা। তারা দেশের জন্য কিছুই করতে চায় না। সে ডাক্তার হতে চায় না, সে ইঞ্জিনিয়ার হতে চায় না। ছোট্ট বাচ্চাটা কি বুঝবে এগুলা? এইভাবে তারা প্রমাণ করত। আমি মুন্নি সাহার এই টক শো, এই অনুষ্ঠান আমি দেখেছি। এই জাতীয় নাস্তিকরা, সুশীলরা এগুলাই প্রমাণ করত। আল্লাহ বলছেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গররা উলাই দীনুহুম। শোনো শোনো, যাদের অন্তরে রয়েছে মুনাফিকি, যাদের অন্তরে রয়েছে ব্যাধি, যারা মুনাফিক আর যারা বক্র হৃদয়ের অধিকারী, তারা বলে এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মীয় জলসায় যারা যায়, যারা ওয়াজ মাহফিলে যায়, যারা মসজিদ মাদ্রাসায় যাতায়াত করে, যারা ধর্মের নিয়ম কানুন মেনে চলে, যে সমস্ত মহিলারা বোরকা পরে চলে, যারা পর্দা করে, তারা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তাদেরকে অনেক সময় লাঞ্ছনার শিকার হতে হয়। হয় কি হয় না? আর তারা ধর্মান্ধ, তারা ধর্মান্ধ। ধর্ম তাদেরকে ধোঁকায় ফেলেছে, তাদের কোনো স্বাধীনতা নাই, তারা নিজের কোনো স্বাধীনতা বুঝে না। তারা নিজেদেরকে আপাদমস্তক ঢেকে একটা তাঁবুর মতো কন্টেন্ট তৈরি করে রেখেছে নিজেকে। বলে কি বলে না? আজীব ব্যাপার। ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। বরঞ্চ আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ধর্মীয় নিয়ম কানুন মেনে চলে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল মানে আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহর উপর যারা আস্থা রাখে, ধর্মের নিয়ম কানুন মেনে চলে, আল্লাহ বলতেছে শোনো, ফাইন্নাল্লাহ, তোমাদের যিনি রব, তোমাদের যিনি আল্লাহ, আজিজুন হাকিম, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। তিনি প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী। তার বান্দাদেরকে কিভাবে কোথায় দিতে হবে এটা উনি জানেন, এটা উনি জানেন। মা জানে তার কোন বাচ্চাটা কেমন, কাকে কখন খাওয়াতে হবে। আমি বললাম রেখে দিলে যে একটু, কয় এটা একটু পরে চাইবে, একটু পরে এটা পাগলাই আমার কাছে আবার বলবে আমি এটা খেতে চাই মা, আমি এটা খেতে চাই। যদি না পায় ঘর দিবে একটা, ওখানে বালি আছে, কাদা আছে, ওটা দেখবে না। মা জানে। এজন্য আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে তাদের ব্যাপারে জেনে রাখো, শুনে রাখো, অবশ্যই তোমাদের যিনি আল্লাহ আজিজ হাকিম, তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন পরাক্রমশালী। তিনি পরাক্রমশালী মানে তিনি হচ্ছেন সব কিছুর উপরে, যার আধিপত্য বিস্তার করা কি আছে, ক্ষমতা আছে সব কিছুর উপরে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে উষ্টা দিয়ে, আল্লাহ চাইলে ফুলের মালা দিয়ে দুটাই করতে পারে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা
সূরাতুল বাকারা 9 আয়াতে এবং 10 আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। এমন মুসলমান এদেশে আছে না নাই? তারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, মাইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু মাঝে মাঝে আবার ঢাকেশ্বরী মন্দির সহ বড় বড় মন্দিরে গিয়া হিন্দুদের ভোট কালেকশনের জন্য গিয়া বলে মা দুর্গা এবার গজে চলে এসেছে, তাই তো বাংলায় এত বেশি ফলন হয়েছে, ধান ফল ফসলে ভরে গিয়েছে, বলে কি বলে না? আল্লাহ বলতেছে তাদের কথা। আমিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আমরা মুসলমান। জেনে রাখা, মুসলমান কি মনে করেন আপনারা? আমি মুসলমান না, মুসলমানদের পক্ষে থাকবো না, এটা হতে পারে? এটা হবে? আমরা তো কাশ্মীর থেকে আসা মুসলমানদেরকে সাহায্য করি, আমরা তো রোহিঙ্গা মুসলমানদেরকে থাকতে দিয়েছি, বলে কি বলে না? বিল্লাহ, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি আখিরাত দিবসের উপরে, আখিরাত আমরা কিন্তু বিশ্বাস করি, আমরা কিন্তু মুসলমান। ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু মনে রাখো তোমাদের রব যিনি, তিনি বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, বিশ্বাস করতে পারো তোমরা, কিন্তু আমি আল্লাহ বলতেছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনোদিন মুমিন নয়। কে বলতেছে এটা? আল্লাহর উপর ঈমান আনছি বললেই ঈমানদার হওয়া, আখিরাতে বিশ্বাস করছি বললেই ঈমানদার হওয়া। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলতেছে তারা মুমিন না, তারা মুমিন না। আল্লাহ বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। শুনে রাখো, তারা মনে করে তারা মুমিনদেরকে, ঈমানদারদেরকে আর আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মূলত প্রকৃত অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ পরকাল হারাচ্ছে, তারা পরকাল হারাচ্ছে। এই দুনিয়াটাকে তারা অনেক বড় মনে করতেছে, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কিচ্ছু না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে শোনো শোনো ও আমার বান্দারা, তারা অনুধাবন করতে পারতেছে না, আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদের ক্ষতি করতেছে, নিজেরাই যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা ওমা হুম ওমা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা সেটা কি করতেছে না, অনুধাবন বুঝতে পারতেছে না, অনুধাবন করতে পারতেছে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে আছে রোগ, যাদের অন্তরে আছে বক্রতা, যাদের অন্তরে আছে মুনাফিকি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সেই রোগটাকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রোগটাকে কি করে? বৃদ্ধি করে দেয়। লাগামহীন হতে থাকে, লাগাম ছাড়া হতে থাকে। একবার একটা অপরাধ করছে, এরপরে আরেকটা বড় অপরাধ করে, কি করে না? কলিজা বড় হয়ে যায়। আতা চুরি, তারপর রাজার বাড়ির হাতি চুরিটা, এভাবেই কি হয়? একদিনে হয়? আস্তে আস্তে হয়। ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে আছে বক্রতা, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সেই বক্রতাকে আরো বৃদ্ধি করে দেয়। কারণ সে চায়, সে শেষর চোর ছিল, শেষর চোর থেকে সে নিজেই চায় বড় চোর হতে, এজন্য তাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তুই তোর মতো যেতে থাক। কয় কি কয় না? শিক্ষক কয় আসলি না যে, তুই দিন কোথায় ছিলি? স্যার আর বন্ধ করা, আজকে মাফ করে দেন। এরপরে দেখতেছে এক সপ্তাহ নাই, কিরে এর আগে 2 দিন নাই, এবার 1 সপ্তাহ, স্যার এবারে মাফ করে দেন। ঠিক আছে, তোরে মাফই করে দিলাম, তোরে আর কোনোদিন জিজ্ঞেস করবো না কেন আসা যাওয়া করো না। এরপরে জীবন শেষ, আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের ব্যাধি আস্তে আস্তে বাড়তেই থাকে, কারণ তারা এটাই চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন
শুনুন, সূরাতুল বাকারার 14 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। শোনো, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, যখন তারা ইমানদারদের সাথে থাকে, মুমিনদের মজলিসে আসে, যখন ওয়াজ মাহফিলের সভাপতি হয়, ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়, যখন হজ্জের অনুষ্ঠানে আসে, যখন কোনো মুসলমানদের মিলন মেলায় আসে, তখন তারা বলে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। শোনো শোনো, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান, আমরা আপনাদের পক্ষে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আবার যখন দিল্লি যায়, আবার যখন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আর হিন্দুদের সাথে যায়, যখন তোমাদের কাছ থেকে তারা শয়তানের কাছে যায়, তখন সেখানে গিয়া বলে আমরা তো আপনাদের সাথেই আছি, আমরা বরঞ্চ এই মুসলমান জাতির সাথে আমরা প্রতারণা করতেছি, আমরা ধোঁকা দিচ্ছি, আমরা তাদেরকে বোঝাই তাদের মতো, আসলে আমরা আপনাদের মতো, আসলে আমরা তাদের পক্ষে কাজ করি এটা বুঝাই, কিন্তু আসলে আমরা আপনাদেরকে দিতে চাই, আপনাদেরকে এমন দেওয়া দিব যা জীবনেও ভুলবেন না। যা দিছি, এত দিছি, জীবনেও ভুলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনি কষ্ট পাচ্ছেন? বাস্তবতার সাথে মিলাই দিলাম, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার কিছু নাই। সূরাতুল মাইদা 52 নং আয়াত, আল্লাহর ঘোষণা হচ্ছে ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দায়রা। সুতরাং তুমি দেখতে পাবে তাদের অন্তরে রয়েছে ব্যাধি, ফী কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে রোগ, ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দায়রা। তারা ছুটতে থাকে, তারা বেড়াতে থাকে, তারা সফর করে কোথায়? বন্ধু, কাফের বন্ধুদের কাছে। করে কি করে না? ধর্ণা দেয় কি দেয় না? ওদের জয় আমাদের জয়, তাদের পরাজয় আমাদের পরাজয়, এইভাবে বক্তব্য দিছে কি দিছে না? যে আল্লাহ বলছে ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম, এই সমস্ত মুনাফিকদেরকে চিনে রাখো, যাদের অন্তরে রয়েছে মারাদ, ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দায়রা। যাদের অন্তরে রয়েছে ব্যাধি এবং রোগ, তারা এইভাবে দৌড়াতে থাকে, তারা কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে, কাফেরদের কাছে ছোটাছুটি করে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করে। এটা কি মুমিনদের স্বভাব হতে পারে? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তার সাহাবীদের অন্যতম একটি গুণ হলো তারা আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি রোরো স্বভাবের। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি শক্ত এবং রোরো স্বভাব রাখে, চাইলেই দেয় না, চাইলেই দেয় না। রুহামাউ বাইনাহুম, আর তারা রহমশীল দয়াশীল হয়ে যায় তাদের ভাইদের জন্য। ভাই কারা? হিন্দুরাও আমাদের ভাই, খ্রিস্টানরাও ভাই। আল্লাহ বলেন না না, এরা তোমাদের ভাই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো মুমিনদের ভাই। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের ভাই হলো তারা, তোমাদের ভাই হবে। আল্লাহর রাসূল হাদিসে বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুমিনা মুমিনার বোন। একজন নারী, একজন মুসলমান নারী আর একজন মুসলমান নারীর বোন। একজন মুসলমান নারীর বোন কোনোদিন একজন কাফের মহিলা হতে পারে না।
আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন এই বন্ধু কোনো কাজে আসবে না, শুধুমাত্র কেবলমাত্র আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন। শুনুন, আল্লাহর ঘোষণা হচ্ছে সূরাতুজ যুখরুফের 67 নং আয়াতে আল্লাহ বলতেছে, শোনো শোনো, কিয়ামতের মাঠে বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর পরিচয় লুকায় রাখবে, বন্ধুত্ব কোনো কাজে আসবে না সেদিন মাত্র ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি বন্ধু সেদিন তোমার কাজে আসবে। সুবহানাল্লাহ কোন। বন্ধুত্ব, ব্যক্তির বন্ধুত্ব, সমাজের বন্ধুত্ব, রাষ্ট্রের বন্ধুত্ব আছে না নাই? আপনি যদি মনে করেন দুস্তি দুস্তি আমার আর আপনার মধ্যে হবে, রাষ্ট্রে রাষ্ট্রে দুস্তি আছে না নাই? রাষ্ট্র রাষ্ট্র দুস্তি, এটা যদি আপনি গ্রহণ করেন, আপনি ইমানদারদেরকে গ্রহণ করবেন, রুহামাউ বাইনাহুম, ইমানদারদের জন্য আপনি রহমশীল হবেন, এটা মুমিনদের অন্যতম একটি গুণ। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। ফাসা উলাইকা أي فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما فعلتم نادمين। فعسى الله أن يأتي بالفتح, যখন আল্লাহর পক্ষ থেকে আসে বিজয়, কি আসে? বিজয়, সাহায্য। যখন আল্লাহর পক্ষ থেকে আসে বিজয়, আও আমরিম মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যখন আল্লাহর পক্ষ থেকে আইসা যায় বিজয়, যেটা কল্পনাও করছে না, করছিল। যখন আল্লাহর, এই যে আগের থেকে শুনেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, যাদের অন্তরে আছে ব্যাধি, যাদের অন্তরে আছে মুনাফিকি, তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের সাথে ভালো আচরণ করে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাদেরকে খুশি করে। ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, পরিশেষে যখন এটা আর হয় না, আল্লাহ যখন বিজয় দিয়া দেয় ইমানদারদেরকে, তাদের মুখর যখন উন্মোচিত হয়ে যায়, তখন তাদের গোপন করা বিষয়টা যখন প্রকাশিত হয়ে যায়, তাদের গুমর যখন ফাঁস হয়ে যায়, তখন তাদেরকে তারা বলে মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিমিন। তখন তারা তাদের অন্তরে লুকিয়ে রাখা কথা আর তাদের সকল গুমর যখন ফাঁস হয়ে যায়, তখন এর জন্য তারা লজ্জিত হয়। কি হয়? এদের লজ্জা আছে কিনা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, এই যে 21শে আগস্ট, এই যে গ্রেনেড হামলা হয়েছিল, 21শে আগস্ট না 21শে আগস্ট, তারিখটা মনে আছে আমার, দেখা যায়। এই 21শে আগস্ট শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, অথচ এখন গবেষণা তেমন হয়নি পুরোপুরি ভাবে, মোটামুটি একটা ধারণা, নিজেরাই নিজেদের গ্রেনেড ফাটিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্বের রাষ্ট্রপতি, এই যে ভৈরবের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ওনার স্ত্রী আইবি, ওনার স্ত্রী কি নাম? আইবি রহমান নাকি? আইবি রহমান। আইবি রহমান কি নারায়ণগঞ্জে নাকি? ওইটাও আইবি রহমান, ওইটাও আইবি রহমান না? আচ্ছা, ওনার স্ত্রী আইবি রহমানকে নিয়ে যখন জিল্লুর রহমান প্রধানমন্ত্রী সাক্ষাতে গিয়েছিল একবার, তখন বলতেছে, আপনি আমার বাবাকে জ্বালায়া আপনার হয়েছে না, এখন আমার এখানে আসছেন। এটারও আর একটা কারণ আছে, খুতবায় বলতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, তারপর ওনার স্ত্রী চলে গেলেন, এই আইবি কেও সেখানে বোমা ফাটিয়ে মারা হয়েছে কিনা? এটাও নাকি নীল নকশা ছিল দলের, ওনাদেরই কাজ ছিল। আল্লাহ পাক সকল গোমর গুলোকে ফাঁস করে দিচ্ছেন কিনা? হ্যাঁ, ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে অথবা কোনো বিজয় চলে আসে, তখন তাদের অন্তরে লুকিয়ে রাখা তাদের সকল গোমরগুলা যখন ফাঁস হতে থাকে, যারা পিলখানায় বিডিআর বিদ্রোহের মাধ্যমে ধর্মপ্রাণ সেনাদেরকে মেরেছে, তাদের বিচার হবে। কি বলেন, হবে কি হবে না? যারা এইভাবে করে শাপলার চত্বরকে রক্তে রঞ্জিত করেছে, যারা দেশের নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে মেরেছে, প্রত্যেকটার বিচার হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই প্রতিশোধ নেওয়ার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সকল পাপ পঙ্কিলতা থেকে আমাদের হৃদয় কলবকে বাঁচায় রাখুন, বলুন আমিন। নিফাক যুক্ত কলব থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ, তুমি আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।